দুই মিনিট পর কথা বলি। হ্যাঁ, কি খবর? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু নানা শ্বশুর, আমি কিছু না। আপনি সেই হারেস? জি, আমি হারেস। আপনার সাথে একটু কথা বলার জন্য আমার সঙ্গে কিসের কথা বলেন? আসেন, একটু কথা বলি। বলেন, আমি কি এক লোক নেই দিব? বলেন। তো না, আমরা শুনেছি না, ক্যামেরা বন্ধ আছে, সমস্যা নাই। আপনি আমার সাথে কথা বলেন, ক্যামেরা বন্ধ। আলহামদুলিল্লাহ, বলেন। তো আমরা এই যে জানতে আসলাম, যেহেতু আপনার মেয়ের বাড়ি এই ঘটনাটা। মেয়ের বাড়ি তো এটা না? না না, সেটা ঠিক আছে। আমরা ওখানে গিয়েছি, জি। ওখানে যাওয়ার পরে দেখছি যে তালা বন্ধ। জি, জামাইরে তালা মেরে চলে গেছে টাইম করতে। হ্যাঁ, সেটাই। আপনি জানেন না, সেটাও ঠিক। জি, এটা জানার জন্যই আপনার কাছে আসা। আমি তো বলতে পারি না বাবা, আমি এটা কিচ্ছু বলতে পারি না। আমি কিভাবে বলবো? সে থাকে 1 কিলো দূরে, আমি 1 কিলো এইখানে। জামাই মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, আমি কি লাঠি নিয়ে পাহারা দেবো যে জামাই মেয়ে কি করছে? চুরি করছে না ডাকাতি করছে, মার্ডার করছে, সেটা আমি তাই না। তারপরে তো আপনার সাথে যোগাযোগ থাকতে পারে না। যোগাযোগ কিসে থাকবে? আমি জামাই বাড়িতে যাবো কি করি? জামাই বাড়িতে একদিন 6 মাস পরে গেলাম, বা চলে আসলাম তার ঠিকানা থেকে। আপনার কি মনে হয় এটা মার্ডার না আত্মহত্যা? আমি বলতে পারবো না। কখনো না কখনো আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা না, আমাদের সঙ্গে কিচ্ছু পারিবারিক অশান্তিতে আমি ভুগতেছি। আপনি তো লাশের বডিটা দেখছেন। হ্যাঁ, বডিটা আমরা কিছু জানি না। ওরা যা বলে তাই। একটা কথা আমি বলবো আপনার, এটা থাকে এই বাসায়। এই দেখ, জিজ্ঞেস করেন। শোনেন, আমি বলি কথা কম বল। এটা থাকে এই বাসায়, ওইটা হচ্ছে জামাই মেয়ের বাড়ি। জামাই মেয়ে আমরা অনুরোধ। আমার প্রশ্ন হচ্ছে, যদি আসামি আপনি আমাকে বানায় থাকেন তাহলে তো আমি আসামি। অবশ্যই। আমি যদি আসামি না হয়, আপনি আমাকে আসামি বানাতে পারেন না, না, না। তাই না? এখন ওর হাজবেন্ড, ওর বউ, ওর ছেলে, ওরা জানে এরা কিন্তু ওখানে থাকেনি, এদের মেয়ে এবং জামাই। আমার কথাটা শেষ করতে দেন, আমাকে একটু শেষ করতে দেন। আপনি তো আমাকে চেনেন না, চেনেন? না, না, চেনেন না। আমার বাসা এখানে, এদের বাড়ি এখানে। এটা হচ্ছে জামাই মেয়েরা ওখানে শিফট থাকে। ওই বাড়ির লোকজনকে এই কথাগুলো উপস্থাপনা করেন যে কিভাবে মরল মেয়েটা, নিজে গলায় দড়ি দিল না তোমরা মারলে, না কারা মারলো, না ভূত মারলো, সে এরা ওই বাড়িতে থাকে না। এদের মেয়ে জামাই ওইটা ঠিক। বেটা থাম, ধন্য করে। বিষয়টা হচ্ছে কিছু না কিছু আছে। আপনি তো প্রিন্ট মিডিয়া, যদি পারেন এর উৎস খোঁজে। যদি আসামি হয়ে থাকে 3 দিনের ভিতরে যাবেন পাই কি করে? আমার 81 সালে আমার জেল এক্সপিরিয়েন্স, আমার বাল পেকে গেছে। আপনার আমার রুর বয়স এক, আপনার থেকে আমি অনেক সিনিয়র। কথাটা বুঝছেন? এর মেয়ে আসামি হচ্ছে সারা পাড়ার লোক জানে। এটা আপনারা লেখালেখি করেন। এরা টাকা কাকে দিয়েছে? হয় আপনি খাইছেন না আমি খাইছি। আজরাইলি বললেন আমি টাকা দিচ্ছি, ঘুষ খাবে নাকি? আমার জানতেন কমেন্ট না করে, মাইন্ড করেন না। তাহলে এরা এদেরকে না বলার সময় ওর মেয়েকে, ওর জামাইকে, ওর ছেলেকে ধরেন না। আমরা জানতে আসছি যে আসলে এরা এগুলো থাকে না। আমি আমার কথা আপনাকে বললাম, যদি পারেন বাদীকে ধরেন যে একটা মেয়ে আসামি হইলো, সে তোমার কিংবা বিয়ে আপনারা শুনছেন, বাইরে থাকে। কথাটা বুঝবেন। হয় আপনার মেয়ে, না আমার বউ, না আমার বউ, কেউ না কেউ তো আছে। যদি মায়ের দাঁত থাকে মেডিকেলে আসবে না? 3 দিনে মেডিকেলে রিপোর্ট হয় না। এটা তো জানেন আপনি। কয়দিন লাগে জানেন? 3 মাস লাগে। আপনি নিজে জানেন, শিক্ষিত মানুষ আপনি, অনেক আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। তবে এখানে উলবনে মুক্ত না, সেটা হাওয়ায় চুল পাকেছে, এদের কাছে এসে কোনো লাভ নেই। ওখানে খুব মানুষ কাজে লাগবেন। যান, আমি যেটা বললাম, আমার কথাটা শুনে নেন। আমি এখানকার স্থানীয় ছেলে। না, আমরা আশা থেকে আপনি কষ্ট পাইছেন। কথাটা বলছেন, আমার কথাটা শোনেন ভাই, মাইন্ড করেন না। আপনারা আমাদের এখানে মামা মামি তো, এটা আমাদের দয়া করুন, এখানে বসবাস করো। শুনে নেন, আমি বললাম আমি রবি, আমার সাথে এনাদের শত্রুতে না, পারলে ওখানে যায় গুতনগা। না, আমরা জানতে আসলাম যেহেতু আপনার মেয়ে, অবশ্যই আপনি বাদীকে ধরবেন, বাদী তো নেই, কি করে আপনাদের দরকার আছে? অবশ্যই। এটা আপনারা শুনেছেন যে একটা মার্ডার হয়েছে, আপনারা আসছেন। বিষয়টা হচ্ছে একটা মার্ডার কেসের আসামি নিম্নত 90 দিন কাস্টডি থাকা লাগে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এর মেয়ে কি প্রধানমন্ত্রী? না। এর মেয়ে কি বাংলাদেশের বিচারপতি? না। হ্যাঁ, না। আমার মনে হয় এরা বোধহয় আপনার যে এখন বিচারপতি জানেন তো, সারা বাংলাদেশের বিচারপতির বাড়ি কিন্তু খুব জানেন তো। আমার মনে হয় ওনার বোধহয় ওদের আত্মীয়। বেটা শালা ফোন তো দায় কথা বুঝছেন। এর মেয়ে একটা আসামি প্রশাসনিক ধরেন। আপনি একজন আয়ো, আমাকে দিচ্ছেন মাদক কেসে, এক দিচ্ছেন চুরি কেসে, ওক দিচ্ছেন ছিনতাই কেসে, আর এখানে বাবার ঢোকাই দিয়ে পকেটের ভিতরে মাল ধরেন বাইকে নিচ্ছে।
এই রবিনের কাছে মাল পাইছে, আমার একটু রিপোর্ট খারাপ, মাইন্ড করেন না, আমার কথাতেই বললাম পিপিও আমার খারাপ, আমি মাল খাই কিন্তু এটা সম্পর্কে মামা পরিচয় দিই না, মাইন্ড করেন না। না 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 সমস্যা বাপের শালা অনেক দূরের, মা মরে গেছে, বাপ মরে গেছে, ও মামা ঠাপানোর সময় আমার না। আপনার সাথে আমি একটু কথা বলছি এখানকার স্থানীয় ছেলে জি, 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 জি। যদি পারেন এর মেয়েকে লাইফ নেন গা, কাজে লাগবে, জামাইকে নেন গা, এদেরকে ধরেন না, এরা কিছু জানে আসলে না। এরা এই বিষয়ে কিছু জানে আমি আপনাকে যেটি বললাম যেখানে না চাচা আমি বলবো সারা বাংলাদেশের লোক বলছে তো মার্ডার বেটা শালা কয় কি যে মার্ডার জামিন হওয়ার পরে এরা মারেছে, আসছে এরা মারেছে বাদিক সজ্জা যে বাদিয়ে দিয়ে মাল খাস বোধহয়, এই এরা জামিনে বাড়াইছে টাকা দিয়ে, বাল পাকাস না তোর জেলখানে যায়, এরা মেয়া বাড়াই আমার সাথে জেল পার্টনার না। হ্যাঁ তো যা তো কোন ম্যাচের টাকা খাইছে সেটির গুদে লাগ, তোরা তো কলমিস্ট জার্নালিস্ট লাগ, এরা বলবি না যে আমি আমাকে টাকা তাও আমার কেস পার্টনার, টাকা নিয়ে ধন করতে হয়েছে, মার্ডারের কেস পার্টনার। যা যা না, আমরা যা। শুনেছি যে ভাই মাইন্ড করেন না আপনি। তোমরা আপনি মামা এই মিনিংটা করলাম কিছু মনে করবেন না, যেহেতু আপনারা সাংবাদিক, দেখেন ওই বাচ্চা নিয়ে বিষয়টা হচ্ছে হাটে যে এখানে বলেন না বলো ভাই, সমান। একটু চলেন ভিতরে যাইতে বলতেছে, চলেন কি করতে যাবেন? না যাবেন, দেখবেন জি কি দেখবেন? না এই যে বলছে যাওয়ার কথা সেই বলছে, যান তা যান তো যাওয়ার কথা সেই বলছে যে আপনি ভিতরে যা দেখেন আমি নিয়ে যাবো না, সমস্যা কি যা তোমার আপনি যান, আপনি আগে আগে যান, আপনি আগে আগে যান, আপনার ওয়াইফ গেছে, আপনার বাসা আপনি আগে আপনার যান। ওয়াইফ গেছে, আমার ওয়াইফ না গেছে। না সে তো মেয়ে মানুষ, আমি বলি সে তো মেয়ে ভাই মানুষ। উনি মুরব্বী মানুষ, আপনি আপনি যান, আমি অর্ডার লালু ভাই যান ঢোকেন। ভাই জালালু যান, লালু যান। এতে বাধা দেওয়ার তো কিছু না 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 এটা বাধা দিয়ে ওটা মেয়ে জানো এই যে জানি আমার লালুর এই কেন্দ্রে রতনে কেন্দ্রে 48,000 টাকা গেছে, খালি একবার আমি আমার শোনেন, আমার মেয়ে এখানে বাড়াইছে, তার আত্মীয়ের বাড়ি চলে গেছে, তাদের আত্মীয়ের বাড়ি চলে গেছে, খালি আমার নাতিরা রয়েছে আমার কাছে, আর কেউ নাই। দেখেন আমাদের বাড়িঘর, দেখেন আমাদের কি অবস্থা। না আমরা কিন্তু আপনাদের আসলে না, আমরা কিন্তু দোষারোপ করছি না, আসলে আমরা জানার জন্য যে আসলে ওই ফ্যামিলিতে কি হয়েছিল, আগের থেকেই কোনো গ্যাঞ্জাম ছিল কিনা, বা হচ্ছে আমি একটা কথা কোনো বলি। অশান্তি, পারিবারিক অশান্তি থেকে হয়েছে আমরা কিনা। সব জানি না, যে বিষয়টাই হোক একটা ঘটনা তো ঘটছেই, যেহেতু আমরা একটা তো সব হত্যা জানি না, হ্যাঁ, পাড়ার লোকের কাছে যান, আমরা কিছুই জানি না, আমাদের খবর দিচ্ছে আমরা কিছু জি 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 না আমরা পাড়ার লোকজনের সাথে কথা বলেছি, পাড়ার লোকের কাছে শোনেন না, আমরা কিছু জানি না। তো ঠিক আছে চল তো চাচা থাকে না, কষ্ট পাইলেন নাকি? না আমরা আশা থেকে কষ্ট পাইলেন, আমরা আসবো, পুলিশ আসবে, 100 বার আসবে, তারা তো চেষ্টা করছে। ওই পাড়া গেলে কেউ না কেউ কি হয়েছে? ওই পাড়া গেলে আসল তোর নামে যদি কেউ মারতো, আমরা এলাকার লোকই কিন্তু ব্যাপার। মার গেছে তারই মার গেছে, তাই না? আমার মেয়ে যদি তাও বলতাম। অবশ্যই এটা ফরেনসিক ল্যাব থেকে আসলে বোঝা যাবে যে জি জি অবশ্যই সবাই জানি অবশ্যই শেখ হাসিনার মিয়া, হ্যাঁ শেখ হাসিনার বাদে আসামি করিনি, আজকের মধ্যে হারিয়ে বাবু সন্ধান হয়ে যাবে, আমি আসামি ক্ষমতা হারিয়ে